সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্ক বনগাঁয়। বনগাঁয়ে ভর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জয়পুর কালীবাড়ি এলাকায়। অভিযোগ অনুযায়ী গুলি চালিয়ে সাগর ঘোষ নামে এক যুবককে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগর ঘোষের মা ও বাবা। তাদের অভিযোগ, বেআইনি জুয়ার টাকার লেনদেন নিয়ে এই বিবাদ। তারা জানান তাদের ছেলেকে দুটি গুলি করে তুলে নিয়ে গিয়েছে। প্রকাশ্যে এমন গুলি চালানোর ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আমার ছেলে কি করলে আজকে 10 সালা জো খেলিছে, 22 কোটি টাকা দিয়ে জো খেলিছে। আমার ছেলে কি করবে? আমার ছেলে কোটি টাকা দেবে? তো আমি কি করবো? আমার ছেলে তাই পাচ্ছি, আমি কি করবো? আমার ছেলে ডাকু লোকে আমার ছেলে নিয়ে চলে গেছে। ডাকু লোকে রাত্রি ডাকু ফোন করেছে, আমার ছেলে ডাকু লোকে নিয়ে গেছে। আমার ছেলের কাছে ফোন করেছে, হুমকি দিয়েছে। ডাকু আর ডাকু দুই মুস্তান ধরেছে। তাই আমার ছেলে বলছে তো রাত্রি মার্ডার করে দেবো। আমার ছেলে কাল বেরোতে দেয়নি। আমার ছেলে সন্ধ্যেবেলা বললো কি আমি একটু মা বাজারে যাচ্ছি। আমি বলছি বাবা যাইস নে। বলছে মা একটু বাজার থেকে মাছ নিয়ে আসি। আমার ছেলে আইলো, আমার ছেলে ডাকু লোকে ধরে নিয়ে গেছে। ডাকু আজকে হুমকি দিচ্ছে। ডাকু হুমকি দিচ্ছে আমার ছেলের বাড়ি দেবে 22 কোটি টাকা। আমার ছেলে কোথায় দেবে 22 কোটি টাকা? সেদিন ডাকুর নাকি সব নিয়ে নেছে 22 কোটি টাকা। ওর শালা কোথায় বেরিয়েছে দোকে নিছে 22 কোটি টাকা ওর শালা মাস্টারি। স্থানীয়রা বনগাঁ থানায় ছুটে আসেন। স্বামীকে উদ্ধারের জন্য স্ত্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ওকে ওরা গাড়িতে করে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে। বাড়ি করেছে, ইয়ে করেছে, তাই একটু সংকরাচ্ছে। মহাশয় আজ কদিন ধরে হুমকি দিচ্ছে, তুই আমার টাকা নিয়ে হজম করতে পারবি তো, এ করতে পারবি তো, তুই ফাঁসবি তো। নানান রকমের লোকজন দিয়ে ফোন করেছে। একবার নাসির দা, একবার আনিচুর দা, সবাইকে দিয়ে ফোন করেছে। রাত্রিবেলা আমার পাশে বাড়িতে লোক পাঠাচ্ছে। বলছে তুই বাড়িতে বেরোতে পারবি তো। সেই আইপিএল খেলা নিয়ে ওরা শালা আইপিএল খেলে হেরেছে, সেই টাকা ফেরত দিতে হবে। কাদের সাথে খেলেছে? সবার সাথে খেলেছে, কাউকে না ধরে শুধু ওকেই ধরছে। বলছে ওকেই চাপ দিচ্ছে, তোকেই টাকা দিতে হবে, তোকেই 4 কোটি টাকা দিতে হবে। ও একটা বাড়ি কিনেছে ক্যান্ডিগুসের এখানে, কি করে ও টাকা দেবে? ওকে 27.5 মাস গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কুকুরে গুলি ফায়ার করেছে, 7 রাউন্ড গুলি করেছে, করে ওকে নিয়ে গিয়েছে জোর করে। কেউ ওকে ধরে রাখতে পারেনি, ওকে জোর করে নিয়ে গেছে। ওর সাথে যারা ছিল সবাই ছিল, অনেকেই ছিল। যারা তুলে নিয়ে গেছে কজন ছিল? ছিল আমি ছিলাম, 8-10 লোক ছিল। আপনার স্বামীর কি নাম? আমার স্বামীর নাম সাগর ঘোষ। মানে ওদের কাছে কি টাকা পেতো? আমরা ওরা যদি টাকা পাই, আমি না পাই, আমি আমার সব দিয়ে যাবো। কিন্তু আমার স্বামীকে ওরা বাঁচিয়ে দিই। আমার আর কিচ্ছু চাই না। আমার স্বামীকে ওকে যেন ওর গায়ে কে ভাত না দেয়। অভিযোগে তিনি একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যারা ফোনে হুমকি দিতেন বলেও অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহৃত যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। নিয়ে গেছে বলতে ওখানে বুলোরা গাড়ি ছিল। বুলোরা গাড়িটা নাসির বলে সুন্দরপুরের বাড়ি তার। এরকম আমরা বেরিয়েছিলাম বাজারে। হ্যাঁ, বাজারে বেরোনোর পরে ওরকম ওই গাড়িটা দাঁড়ালো। গাড়িটা দাঁড়িয়ে এরকম 3-4 লোক লাভলো, নেবে এরকম জাইমকে কথা বলার নাম করে, জাইমের কথা বলার নাম করে এরকম ডাকলো, গেল। তারপর 3-4 জন গাড়িতে লোক বেরোলো, গুলি কাটায় জাইমকে এরকম তুলে নিয়ে, জোর জবরদস্তি তুলে নিয়ে চলে গেল বাড়িতে। হ্যাঁ, ওখানে ছিল, আমি নাম টাম জানি ওখানে কিছু লোকের, যেরকম তরিকুল বলে একটা ছেলে আছে, রাহুল রয় বলে, রাহুল বোস বলে, তারপরে নাসিরের গাড়িটা নাসিরের ছিল, আমি এটা জানি। হ্যাঁ, এবার এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে। ওরা গুলি কাটিয়ে ওরা জাইমকে তুলে নিয়ে চলে গেছে। 3-4-5-7 রাউন্ড মতন কাটিয়েছে। এরকম কতজন এসেছিল তুলতে? অনেক লোক এসেছিল। কি গাড়ি ছিল? বুলেরো গাড়ি ছিল, বুলেরো। আচ্ছা, কটা নাগাদ? হ্যাঁ, 7:30 নাগাদ। কজনকে তুলে নিয়ে গেছে? শুধু জাইমকে তুলে, সাগর ঘোষকে। তোমার জামাইবাবুর কাছে কি ওরা টাকা পেতো? টাকা পয়সা পেতো বলতে এরকম একটা কিছুই পেতো না। এরকম একটা হুমকি দেওয়ার একটা বিষয় ছিল। অনেকদিন ধরে হুমকি দিচ্ছিল, 4-5-7 দিন ধরে এরকম হুমকি দিচ্ছিল। কে এরকম? শঙ্করাড্ডর লোকজন। শঙ্করাড্ড নিজেও ফোন করেছিল, কাল রাত্রেও করেছিল। এমনকি থানায় অভিযোগ করছে? হ্যাঁ, থানায় এবার থানায় অভিযোগ করছি আমরা। আর এই বিষয়টা নিয়ে একটুখানি দেখলে খুব ভালো হয়।